হ্যালো গাইস, হাই ফ্রেন্ডস, আমি রুম্পা। আমার পরের নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে ভালো আছে, আমি ভালো আছি। চলো আজকে বড় শুরু করা যাক। আর তখন ছিল দুপুর 3:30। আমি দুপুরে লাঞ্চ করা হয়নি, তাই দুপুরে লাঞ্চ করবো। মা বললো লাঞ্চ করে মা বললো দুপুরে খাবার খেয়ে নেই, কারণ রান্না হয়ে গেছিলো। আর মা তখন স্নান করে ঘরে আসেনি, তাই জন্য মা স্নান করতে মা লেট হয়ে গেছিলো। মা বললো খেয়ে নে। আমিই ভাত বাড়ছিলাম আর রিলস বানাচ্ছিলাম, শাড়ি পরেছিলাম। আর আমি মনে করলাম খেয়ে নিই, তারপর শাড়ি চেঞ্জ করবো। তার জন্য মা রান্না করেছিল পালং শাকের তরকারি আর হচ্ছে পাঙাশ মাছের ঝাল। পাঙাশ মাছ খেতে কে কে ভালোবাসে সবাই বলবে কমেন্টে। আমার তো খেতে খুব ভালো লাগে, পুরো মাংসের মতো লাগে। আর মা রান্না করেছিল পুরো অনুষ্ঠান বাড়ির মতন একদম খেতে হয়েছিল, খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। শাকটা খেতেও ভালো হয়েছিল, মাছটা তো বিশেষ করে খেতে বেশ হয়ে গেছিলো। বাবাকে দিয়েছিলাম প্রথমে, বাবা শাক দিয়ে খাওয়া গেছিলো বাবার। তারপরে বাবা মাছ নিল, ওটা মাছের মাথা দিল। তারপরে বাবাকে আরেকটা মাছ দিয়েছিলাম, কারণ মাছের মাথায় তো অতটা মাছ থাকবে না, সেই জন্যে। খুব সুন্দর ছিল আর কালারটাও বেশ সুন্দর এসেছিলো। মাছের মাছের ঝালের কালারটা বেশ সুন্দর এসেছিলো। তারপরে আমার মাছ নিয়ে নিয়েছিলাম, তারপরে বসবো খেতে। পাঙাশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর মাছটা প্রায় 5 কেজি ওজনের ছিল, বড় মাছ খুবই। আর বড় মাছ তো সেই জন্য বেশি টেস্ট হয়েছে খেতে। ছোটো মাছ হলে অতটাও টেস্ট হতো না, বড় মাছ বলে। তারপরে আমি খেতে বসে গেছিলাম। প্রথমে আমি শাক দেখে নিলাম, শাকটাও ভালো হয়েছিল, পালং শাকটা খাচ্ছিলাম। আমার বাবার সঙ্গে বলছিলাম যে মাছটা খুবই বড়, মাছটাই অনেকটা চবড়ি ছিল। কারণ অল্প নিয়েছি তো, সেই জন্যে আমরা 3 জন মানুষ, সেই জন্য অল্প নিয়েছি, চবড়িটা দেয়নি। শাক দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তারপর শাক দিয়ে খাচ্ছিলাম। তারপরে আমি মাছ দিয়ে খাবো, শাক দিয়ে খাওয়া হয়ে গেল। আর রান্নাটা যা হয়েছিল, মাছের তরকারিটা, পাঙাশ মাছের ঝালটা অপূর্ব, অনুষ্ঠান বাড়ির মতন একদম মা করেছিল। আর মাছের কালারটা দারুণ এসেছিলো, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। জাস্ট মনে হচ্ছে মুখে এখনও লেগে আছে দেখে। খুব ভালো লাগছিলো খেতে, খেতে খুব ভালো হয়েছিল। আনন্দে তৃপ্তি করে খাচ্ছিলাম আস্তে আস্তে। তারপরে মা বলে একটা মিষ্টি আছে, খেয়ে নে। বাবা অত রাতে নিয়ে এসেছিলো, মা বাবা খেয়েছিলো, আমিও একটা খেয়েছিলাম, আরেকটা ছিল এক্সট্রা, এটা আমি খেয়ে নিলাম দুপুরে খাওয়ার পরে। তারপরে খাওয়ার পরে শাড়ি চেঞ্জ করছিলাম, তখন দেখি মিঠি এসছে। মিঠি মানে কে দেখো, মিঠি মানে আমাদের বাড়ির টিয়া পাখি, আমি মিঠি বলে ডাকি। আমাদের বাড়িতেই থাকে, গাছে গাছে ও গাছে ঘুরে বেড়াই। আমরা খাঁচা আনিনি, ধরিও রাখিনি, কারণ পাখি তো খোলা আকাশে উড়ে বেড়াবে, এটাই ভালো লাগবে দেখতে। সেই জন্য বাবা বলছিল খাঁচায় রাখতে হবে না, ও উড়ে বেড়াকে গাছ থেকে গাছে, ভালো লাগবে ডাকলেই। আর এখন পোষ মেনে গেছে। আমরা এটা পাখিটাকে কিনিনি, এটা একটা জায়গার থেকে উড়ে এসেছে, ছিল। আস্তে আস্তে আমাদের পোষ মেনে গিয়েছে, এখন আমি মিঠি বলেই ডাকি ওকে, মিঠির নামের। ডাকলেই চলে আসে, সকালে বিকালে যখনই, সকালে তো চা খাওয়ার সময় চলে আসে আমার সঙ্গে। আর তোমরা আমার ভিডিওগুলি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই বাই বন্ধুরা।